দেখে তো বুঝেই গেছো আজকে কি রেসিপি হবে। এবার চলো এটা দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে করছি সিম্পল পদ্ধতিতে। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, একে একে করে ডিমগুলো এবার ছেড়ে দেবো। এবার এই আলু চারটে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে গরম জল একটু হালকা সেদ্ধ। আলু কটা আমার ছাড়ানো রেডি। আলুগুলো ধুয়ে ফেললাম, এবার একে একে করে ছেড়ে দিয়ে দিলাম। এবার চলো ডিমের ঝোলের মশলাটা রেডি করে নিই। মশলা আমার রেডি হয়ে গেছে, চলো এবার ধুয়ে নিই। দেখো ডিমগুলো প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব সব। আলু ডিম সেদ্ধ সব তুলে একটু ছাড়িয়ে নেব, তারপরে দেখাচ্ছি। তার মাঝে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের গরুর বাড়িতে, বাপের বাড়ির গরুর দুধ বড় পিসি, আমার বড় পিসি ছেলেকে দিয়েছে। তো দুধটা কিছু করা হয়নি এখনো পর্যন্ত, এই ছেঁকে রাখি, গরম করে নেব। আমার ছেলে দুধটা খেতে ভালোবাসে, ছোটোর থেকেই গরুর দুধের যাবতীয় জিনিস ও খুব ভালোবাসে খেতে। কি দুধ, কি ছানা, কি দই, কি মিষ্টি, সব রকমটাই ওর খুব প্রিয়। মশলা আমার কাটা কোটা সারা, এবার মিক্সিতে দিয়ে দেবো গোটা। এই জারে টমেটোটা দিয়ে দিলাম প্রথমে, জল দেবো না এক ফোঁটা ওই মশলায়। দিয়ে সব দেওয়া সারা, এবার এই যে লঙ্কা কটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার পুরো কমপ্লিট। এই বাটি চাপা দিয়ে করলাম কেন, এই বাটিটার ঢাকনা ভেঙে গেছে, এখনো পর্যন্ত আনা হয়নি। আমাদের দোকানেই রয়েছে, তবে এখনো আনা হয়নি। বলে না নিজেদের মিস্ত্রিরই ঘর ভাঙা থাকে, সেই হয়েছে অবস্থা। ডিম সিদ্ধগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম। যে কমপ্লিট নামানো ডিম আলুটা আমার ছাড়ানো কমপ্লিট। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে চলো ভেজে নিই। দিয়ে নিলাম। এই যে মাখানো ছাড়া,